প্রথমে আমি একটা পাত্রে বনলেস চিকেন নিয়েছি কিছুটা, এবং ছোট ছোট টুকরো করে, ছোট না লম্বা লম্বা স্লাইস করে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ভালো করে, একটুখানি সামান্য জল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব। নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ব্রোকলি আর মাংস দিয়ে একটা অসাধারণ রেসিপি তোমাদের শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমার নিজের রেসিপি। তো চলো বন্ধুরা, স্টার্ট করছি। তো প্যানের মধ্যে আমি কিছুটা জল নিয়ে গাজর আর কিছুটা ব্রোকলি সেদ্ধ করে নেব, মানে হালকা সেদ্ধ করব, বেশি সেদ্ধ করব না। এবার প্যানের মধ্যে আন্দাজ মতো তেল দিয়ে এবার যে ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে এক এক করে দিয়ে আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নেব। বাকি তেলটা ছিল এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু কালার চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে হাফ চামচের মতো আমি রসুন বাটা দেব। আবার একটুখানি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে আমি গাজর যে সেদ্ধ করে রেখেছিলাম আর ব্রোকলি, এই দুটোই আমি এর মধ্যে দিয়ে একটুখানি নেড়ে নেব। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে এটাকে 5 মিনিটের মতো হতে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। দিয়ে একটুখানি মশলার যে জলটা ছিল সেটাও আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে আবার কিছুক্ষণের জন্য আমি এটাকে হতে দেব, তার জন্য ঢেকে দিলাম। ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে যে আমি ভেজে রেখেছিলাম মাংসের টুকরোগুলো এবার এর মধ্যে দিয়ে আমি একটু আবার কষিয়ে নেব। এবার এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম।
ঢাকনাটা উঠিয়ে নিলাম। এবার একটুখানি নেড়ে দেব। এবার লাস্ট আমি নামানোর আগে একটুখানি হাফ চামচের মতো বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে একটুখানি নেড়ে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে রোজকারের মতো কমেন্ট করতে ভুলো না, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার চ্যানেলটাকে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।